So, in physics, we use the relation given below to find out the quantity of work done. As this is an audio only, and we are uh, reading page 81. So, you open at page 81 and try to understand what is written in red letters. Work done, যে কাজটা করা হলো, কৃত কার্য ইজ ইকুয়াল টু অ্যাপ্লায়েড ফোর্স, মানে যে বলটা প্রয়োগ করা হলো, ফোর্সকে আমরা এফ দিয়ে লিখব, বড় হাতের এফ দিয়ে, ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে সরে যাওয়া, সরণ, কতটা সরলো প্রথম পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট। এই যে সরণ হয়, আগের দিনে পড়িয়েছিলাম যে একটা আঁকাবাঁকা রাস্তা, শুরুতে একজন বাইক দিয়ে জার্নি শুরু করলো, দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে অনেকটা পথ পেরিয়েছে, তার যে শুরু পয়েন্টটা যেটা, সেটাকে যদি এ বলি, সে একটা বি পয়েন্টে এমন একটা জায়গায় এসে থামলো যে এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব মাত্র ধরো 1/2 কিলোমিটার, আর সে আঁকাবাঁকা পথ দিয়ে চলে গেছে কিন্তু চলে এসছে 10 কিলোমিটার। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কিন্তু এ থেকে বি পয়েন্টে মানে মাত্র 1/2 কিলোমিটার হবে। আগের দিনে এটা আমি দেখিয়েছিলাম। যাই হোক, সেই ডিসপ্লেসমেন্টের কথাটা মনে রাখো। ডিসপ্লেসমেন্ট ইন দি ডিরেকশন অফ দি ফোর্স, যেদিকে ফোর্স দেবে সেদিকেই তো ডিসপ্লেসমেন্ট হবে। তো তাহলে ডব্লিউ সমান ক্যাপিটাল এফ ইন্টু ডি, ইউনিট অফ ওয়ার্ক ইন এসআই সিস্টেম। এসআই সিস্টেম, হোয়াট ইজ অ্যান এসআই সিস্টেম? এসআই সিস্টেম ইজ অ্যান ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ইন্টারন্যাশনাল সিস্টেম, আন্তর্জাতিক ব্যবস্থা, অফ ইউনিটস ফর 7 বেস কোয়ান্টিটিস, 7 রকমের মূল ইউনিটের জন্য এসআই সিস্টেম চালু আছে। যেমন ধরো, যেমন এস বলতে আমরা সেকেন্ডকে বোঝাই, এম বলতে এখানেও আছে মিটারকে বোঝাই, কেজি বলতে আমরা ভারকে বোঝাই, কোনো বস্তুকে যে বলের দ্বারা, কেজি বলতে আমরা ভরকে বোঝাই। তেমন হচ্ছে এ মানে অ্যাম্পিয়ার, সেটা ইলেকট্রিক কারেন্টকে বোঝায়। কে মানে কেলভিন, সেটা হচ্ছে টেম্পারেচারকে বোঝানো হয়। মোল, MOL, মোল মানে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, সেটাকে মোল, সেটাকে MOL দিয়ে প্রকাশ করা হয়। অ্যান্ড সিডি মানে ক্যান্ডেলা, মানে কোনো আলোক উৎসের লুমিনাস ইন্টেন্সিটি, মানে তুমি যখন ঘরের মধ্যে আছো যেখানে রোদ ঢোকেনি, তখন সূর্যের আলোর যে তীব্রতা, আবার তুমি যেখানটায় রোদটা পড়েছে সেখানে তীব্রতাটা অনেক বেশি। তাহলে আবার রাত্রে যদি বাতিতে দেখো, টিউব লাইটে দেখো বা অন্য কোনো লাইটে দেখো কম ওয়াটেজের, তাহলে সেখানে তার তীব্রতা কম বেশি হবে। তাহলে এইটাকে আমরা সিডি দিয়ে প্রকাশ করি, ক্যান্ডেলা। তাহলে কটা ইউনিট বললাম? টাইম, মিটার মানে ডিসপ্লেসমেন্ট, কেজি মানে হচ্ছে মাস, দেন আম্পেয়ার মানে ইলেকট্রিক কারেন্ট, দেন কে, ক্যাপিটাল কে, কেলভিন, দেন মোল means amount of substance, and candela, CD. And these are called international system of units or SI system, and these are used to quantify these 7 types of things, and these are basic sets from which all other SI units can be derived. And Newton, one নিউটন মিন্স আইজাক নিউটন নয়, তার নামেই নাম এটা। নিউটন এখানে ওই রকম এসআই ইউনিটে যখন কোনো নাম দিয়ে কিছু হবে তখন কিন্তু তুমি সেটা ক্যাপিটালে লিখবে। যেমন কেলভিন, একজনের নাম, বিজ্ঞানী কেলভিনের নাম অনুযায়ী, সুতরাং কেটাকে বড় হাতের লিখতে হবে। তেমনি নিউটনটাও এনটাকে বড় লিখতে হবে। এখানে দেখো কোনোটা ছোট কোনোটা বড় লিখছে, ওই যে এটা বড় হাতের লিখছে সেটা হচ্ছে যে নাম হতে পারে। তাহলে 1 নিউটন মানে কি? যে ফোর্স হুইচ উইল অ্যাক্সিলারেট 1 কেজি অফ মাস অ্যাট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিয়ে যেতে যে বল প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় 1 নিউটন। আর একবার বলছি,
যে 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে যে বল প্রয়োগ করতে হবে সেটাকে বলা হবে 1 নিউটন। ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দি বডি ইজ 1 মিটার ইন দ্য ডিরেকশন অফ এ ফোর্স অফ 1 নিউটন, দেন দ্য ওয়ার্ক ডান ইজ 1 জুল। জুলটাকে যে হাতে দিতে হবে বড় হাতের ইন এসআই সিস্টেম। সুতরাং ডব্লিউ সমান এফ ইন্টু ডি, এর আগেও বললাম। সুতরাং 1 জুল মানে কি না 1 নিউটন ইন্টু 1 মিটার সমান 1 বড় হাতের এম এন ইন্টু ছোটো হাতের এম। অর্থাৎ এর মানে কি হলো যে 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ যদি মানে ডিসপ্লেসমেন্ট যদি 1 মিটার হয়, তাহলে কতটা কাজ করা হলো সেটাকে মাপছি আমি, সেটাকে বলা হবে 1 জুল। তাহলে কাজের একক কি হলো? জুল হয়েছে। আর বলের একক কি হলো? নিউটন, এসআই একক, এসআই ইউনিট নিউটন। তাহলে 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু বল প্রয়োগ করলে কোনো বস্তু সরণ যদি 1 মিটার হয়, তাহলে যে পরিমাণ কাজ করা হয়েছে সেটাকে বলা হবে 1 জুল। এই জুলটা হচ্ছে এসআই সিস্টেম। তাহলে ডব্লিউ সমান এফ ইন্টু ডি, তাহলে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার সমান 1 ক্যাপিটাল এন ইন্টু স্মল এম। এইগুলো জানতে হবে, খুব বেশি বেশি জানতে হবে। না জানতে পারলে জিজ্ঞেস করবে, না বুঝতে পারলে ভয়েস রেকর্ড পাঠাবে, ভয়েস মেসেজ পাঠাবে, আমি উত্তর দেবো। সাম মোর এক্সপেরিমেন্টস, আরও কয়েকটা এক্সাম্পল। ইউ নিড 2 টেবলস অফ সেম হাইট, একই উচ্চতা 2 টেবিল নাও তো। 2 ওয়েটস অফ 2 কেজি অ্যান্ড 1 ওয়েট অফ 1 কেজি, দুটো বাটখারা নাও, একটা 2 কেজির আর একটা 1 কেজির। Your friend and you lift the 2 kg weight separately on 2 different tables from the floor. Both of you have done the same quantity of work. তুমি তোমার বন্ধু ওই 2 কেজি ওজনটা যখন তুললে মেঝে থেকে টেবিলের ওপরে, যেহেতু টেবিলগুলো সেম হাইটের, সুতরাং একই কাজ হলো। Now you lift a weight of 2 kg on a table while your friend lifts a weight of 1 kg to another table from the floor. তোমার বন্ধু 1 কেজিটা তুললো টেবিলটাতে, আর তুমি অন্য টেবিলটাতে 2 কেজি ওজনটাকে তুলে দিলে। তাহলে বন্ধুর চেয়ে ডাবল কাজ করেছো। ইউ হ্যাভ ডান ডাবল দ্য ওয়ার্ক দ্যান ইউর ফ্রেন্ড। প্লেস 1 টেবিল অর এ স্টুল অন দি টপ অফ অ্যানাদার টেবিল। দেখো ছবিতে দেওয়া আছে, দ্য ফিগার ইজ দেয়ার টু দি রাইট। টেক 1 weight of 2 kilo and put it on the lower table. Your friend takes another weight of 2 kilo and puts it on the upper table. তুমি 2 কেজি একটা বাটখারা নিয়ে নিচের টেবিলটায় রাখলে, আর তোমার বন্ধু 2 কেজি একটা বাটখারা নিয়ে উপরের টেবিলটায় রাখলো। তাহলে কি হলো? ইউর ফ্রেন্ড হ্যাভ ডান ডাবল দ্য ওয়ার্ক দ্যান ইউ। কারণ এখানে হাইটটা ডবল হয়ে গেছে। আমি বলেছি সেম হাইটের, তাহলে একটা টেবিলের উপর একটা হাইট দিলে, একটা টেবিল চাপিয়ে দিলে হাইটটা ডবল হয়ে গেল। তাহলে ডিস্ট্যান্সের ওপরেও তো ফোর্সের অ্যামাউন্ট এফ, ডব্লিউ সমান এফ ইন্টু ডি। তাহলে ফোর্স যেমন আছে তেমন ডিস্ট্যান্সটা আছে, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে মিটার দিয়ে মাপছি। তাহলে ডিসপ্লেসমেন্টটা বাড়তে থাকলে ডব্লিউটা বাড়তে থাকবে, আবার এফটা বাড়তে থাকলে ডব্লিউটা বাড়তে পারে যদি ফোর্সটা ফিক্সড থাকে। প্লেস 1, ওটা হয়ে গেল। দেন টেক এ স্প্রিং অ্যান্ড পুল ইট at both ends. দেখো এটা in the third figure there is a spring and you have been told to pull it at both the ends. তুমি দুটো প্রান্তে ধরেছো, ধরে ওটাকে মানে বাড়িয়ে তোলার চেষ্টা করছো, টানাটানি করছো। What is happening? Does the spring move from one place to another? এখানে স্প্রিংটা কি সরে যাচ্ছে নাকি? তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, দিয়ে 2 হাতে করে স্প্রিংটাকে এরকমভাবে ট্রেনে বাড়াচ্ছ, তাহলে স্প্রিংটা তো সরে যাচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গায়। ডাজ ইট অনলি চেঞ্জ ইট শেপ? শুধুমাত্র এর শেপটা চেঞ্জ হচ্ছে। হ্যাভ ইউ ডান এনি ওয়ার্ক? ইফ দ্য শেপ অর ভলিউম অফ এ বডি ইজ চেঞ্জড বাই অ্যাপ্লিকেশন অফ এনি এক্সটার্নাল ফোর্স উইদাউট ডিপ্লেসিং দি বডি,
then also work is done by that force. ওরকম ব্যায়াম করার অনেক যন্ত্র আছে, ওইভাবে স্প্রিং দেওয়া আছে, টেনে টেনে বাইসেপস ট্রাইসেপস মাসেলগুলো বাড়ায়। তো সে ওইরকম সারাক্ষণ কাজ করবে, দিয়ে ঘেমে উঠবে, দিয়ে বলবে আমি কোনো ইয়ে করিনি, ও কাজ করিনি। তাই বলছে যে শেপ বা কোনো বস্তুর শেপটা বা ভলিউমটা যদি চেঞ্জ হয়, এ তো শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাই অ্যাপ্লিকেশন অফ এনি এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে কোনো বল প্রয়োগের ফলে, উইদাউট ডিসপ্লেসমেন্ট, একে সরে যাচ্ছে না কিন্তু তার শেপটা চেঞ্জ হচ্ছে। দেন অলসো ওয়ার্ক ইজ ডান, তাহলেও কিন্তু বাই দ্যাট ফোর্স, তার বল প্রয়োগের দ্বারা কাজ করা হয়েছে। টেক এ হ্যান্ড পাম্প অ্যান্ড এটা আছে বেলুন অ্যাট ইটস নজল, যে নজলটা আছে, মুখটা আছে, যেটা দিয়ে বায়ুটা বেরোবে, সেখানে একটা বেলুন ফিট করে নাও, অ্যাজ শোন ইন দি ফিগার, যেমন ছবিতে দেখানো হয়েছে। পুশ দ্য পিস্টন টুয়ার্ডস দি বেলুন, পিস্টনটা ঠেলে দাও তো বেলুনের দিকে। হোয়াট ডু ইউ সি? ইজ দি হ্যান্ড পাম্প ডিসপ্লেসড অ্যাজ এ হোল? কী দেখছো? হ্যান্ড পাম্পটা কি সরে গেল? তা তো গেল না। ও তাহলে হোয়াই ইজ দি বেলুন ইনফ্লেটেড? বেলুনটা তাহলে ফুলে গেল কেন? অন হুইচ বডি ইজ ইউর ফোর্স অ্যাপ্লাইড? তাহলে কোন বস্তুটার ওপর তুমি বলটা প্রয়োগ করলে? হ্যাজ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই ইউ ডান এনি ওয়ার্ক? তাহলে এই যে ফোর্সটা প্রয়োগ করলে এর ফলে কি কাজ হলো? এই বল প্রয়োগের ফলে কি কোনো কাজ করা হলো? উত্তরটা দেওয়া আছে লাল টাইপে। ইন দিস কেস দি হ্যান্ড পাম্প অ্যান্ড দি বেলুন রিমেন অ্যাট দি সেম প্লেস। হ্যান্ড পাম্প বেলুন একই জায়গায় রয়ে গেছে, বাট দি ফোর্স অ্যাপ্লাইড বাই ইউ কম্প্রেসড দি এয়ার ইনসাইড দি পাম্প। কিন্তু তুমি বল প্রয়োগ করার ফলে কী হয়েছে, যে পাম্পের ভেতরের বায়ুটা চাপে তার ভলিউম চেঞ্জ হয়েছে, ভলিউমটা বেশি ছিল কমে গেছে, কম্প্রেসড হয়ে গেছে। হুইচ মুভড ইনটু দি বেলুন, সেই কম্প্রেসড এয়ারটা বেলুনের মধ্যে ঢুকে পড়েছে থ্রু দি নজলের ভেতর দিয়ে। সো দ্য বেলুন গট ইনফ্লেটেড, তাই বেলুনটা ফুলে গেল। দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই ইউ হ্যাজ ডান সাম ওয়ার্ক, তাহলে যে ফোর্সটা, যে বলটা তুমি প্রয়োগ করলে এর দ্বারা কিছুটা কাজ করা হলো। এয়ার দি ডিসপ্লেসমেন্টস আর স্মল, এখানে সরণ খুবই নগণ্য হয়েছে। বাট কালেকটিভলি দে মেড এ চেঞ্জ ইন দি ভলিউম অফ দি বেলুন, কিন্তু বেলুনের যে ভলিউমটা তো চেঞ্জ হলো, তাহলে ভলিউম চেঞ্জ, শেপ চেঞ্জ হলেও কাজ করা হবে। ইন কেস অফ দি স্প্রিং হুইচ রিমেন অ্যাট রেস্ট, ওয়ার্ক ইজ ডান বাই দি অ্যাপ্লাইড ফোর্স থ্রু স্মল ডিসপ্লেসমেন্টস অফ ডিফারেন্ট পোর্শনস অফ দি স্প্রিং। আর স্প্রিংটা যখন 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 স্প্রিংটা যখন রেস্টে ছিল, যে তখনও তুমি যে ফোর্স প্রয়োগ করেছিলে স্প্রিংয়ের ক্ষেত্রটা, এই বেলুনের আগের ছবিটা, তাহলে স্মল ডিসপ্লেসমেন্ট হয়েছিল, অবশ্য নেগলিজিবল হলেও হয়েছিল। স্প্রিংয়ের বিভিন্ন জায়গায় ডিসপ্লেসমেন্ট হয়েছে, দেখো স্প্রিংটা তার শেপটা চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো দ্যাট ফোর্স মেড এ চেঞ্জ ইন দি শেপ অফ দি স্প্রিং। আর সেই ফোর্সটার ফলেই তো স্প্রিংটার যে শেপটা, আকারটা পরিবর্তন হয়েছে, তার ফলে একটা ওয়ার্ক হয়েছে। সে ওই একই সূত্র ধরে W=F × D। নেক্সট পার্ট অফ দিস চ্যাপ্টার